বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন সবাই, এটাই কামনা করি। আজকের ভিডিওটি যদি আপনি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখেন, যারা নতুন তাদেরকেও বলছি যদি স্কিপ না করে দেখেন, দেখবেন খুব সহজে শিখে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমি দুইটা হাত আপনাদেরকে কাটিং করে দেখাবো আর একটা হাতা তৈরি করে দেখাবো। আপনারা একটা নিয়মে একটা হাতা তৈরি করে নেবেন, ঠিক আছে? তো আমাদেরকে বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা। এখানে আমি 9 ইঞ্চি নিছি। আমার কামিজে কিন্তু আর মহলে 7 ইঞ্চি ছিল, 2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে টোটাল আমি 9 ইঞ্চি নিছি। আর এখানে নিছি হলো আমি 10 ইঞ্চি, হাতের কুনি পর্যন্ত কিন্তু আমি 10 ইঞ্চি নিছি। আপনারা আপনাদের হাত থেকে কুনি পর্যন্ত মাপটা নিয়ে কিন্তু এখানে লম্বার মাপটা নেবেন। তো এরপর এখানে কিন্তু আমি 3 ইঞ্চি দিচ্ছি। আর হাতের মুহুরিটা হবে হচ্ছে আমার 5.5 ইঞ্চি, ঠিক আছে? আপনারা আপনাদের হাতার মুহুরি যতটুকু হয় ওই পরিমাণ মতোই নেবেন। আমি এখানে 5.5 ইঞ্চি নিচ্ছি, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা বেশি নিচ্ছি সেলাই করার জন্য। তো সেলাইয়ের কাপড় সহ কিন্তু আমি টোটাল 6.5 ইঞ্চি নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি যে এখানে 5.5 ইঞ্চি নিচ্ছি হাতার মুহুরিটা। আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন যতটুকু হয়। তো এরপর এভাবে করে দাগটা দিয়ে কিন্তু এখন আমি এই দাগটা মিলিয়ে দিব। এই দাগটা মিলানোর সময় সবসময় হাতা কাটিং করার সময় এভাবে করে শেপ স্কেলটা দিয়ে যদি দাগটা দিয়ে তারপর কাটেন, তাহলে কিন্তু আপনার হাতাটি একদম সঠিক নিয়মে কাটিংটা হবে, ঠিক আছে? যারা একেবারে নতুন তারা কিন্তু হাতা কাটিং করতে কিন্তু কষ্ট হয়ে যায়, তারা যদি এভাবে করে শেপ স্কেলটা দিয়ে যদি আপনি কাটিংটা করেন, তাহলে কিন্তু একদম সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং পারফেক্ট একটি হাতা কাটিং হবে। তো এরপর এখানে কিন্তু আমি বড় একটা কাপড় নিছি। দেখিয়ে দিচ্ছি কাপড়টা লম্বা এবং ছড়া মাপটা কতটুকু নিলাম। তো এখানে আমি নিছি হলো 18.5 ইঞ্চি। এখানেও কিন্তু 18.5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে? দুই দিকে, অর্থাৎ দুই দিকে কাপড়গুলো কিন্তু আমি সমান নিছি, একদম স্কোয়ার একটা কাপড় নিলাম। এখানে যদি আপনি গাউনটা বেশি দিতে চান, তাহলে কিন্তু কাপড়টা আরও বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখানে গাউনটা একদম কম দিব, এই জন্য কিন্তু আমি 18.5 ইঞ্চি করে নিছি, ঠিক আছে? আমার হাতাটির টোটাল লম্বা হবে হচ্ছে 14.5 ইঞ্চি। যদি হাতাটি লম্বা দিতে চান, তাহলে কিন্তু এখানে গাউনটির কাপড়টা কিন্তু আরও বাড়িয়ে নেবেন। তো এই দুইটা সাইড হচ্ছে খোলা সাইডটা, আমার দিকে যে সাইডটা আছে এই দুইটা সাইড কিন্তু বন্ধ সাইডটা, একটা সাইড কিন্তু পরবর্তীতে আমি কেটে নিব, ঠিক আছে? তো এখন আমি এখানে কাটিং করব প্রথমে। তো কাটিং করার আগে কিন্তু আপনার হাতাটিকে কিন্তু মাপটা নিতে হবে, ঠিক আছে? এইভাবে করে হাতাটাকে বসাবেন। বসানোর পর দুই দিকে কিন্তু দুইটা দাগ দিয়ে দিলাম। দাগটা দেওয়ার পরে কিন্তু এখন আমি এইভাবে করে মিলিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু একটু কম করে কাটিংটা করতেছি, ঠিক আছে? যদি এইটা কাপড়টা বড় হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু কাপড়টা বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার এই হাতাটা কিন্তু একদম পারফেক্ট হবে না। তো আমি এই জন্য কিন্তু কম কাটতেছি, ঠিক আছে? দাগটা দিলাম। আমার এখানে কিন্তু এই যে হাতা কাপড়টা একটু বেশি আছে, তো এই জন্য কিন্তু আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি। কম কাটতে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু আবারও কেটে কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। যদি একটু বড় হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার হাতাটি সেলাই করার সময় কাপড়টা বেশি হলে আপনি মিলাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তো এই দাগটা দেওয়ার পর কিন্তু আমার হাতাটি একদম পারফেক্ট হলো, ঠিক আছে? এরপর এখানে আমি লম্বার মাপটা নিব। এখানে আমার কাপড়টির লম্বা হচ্ছে 5.5 ইঞ্চি, ঠিক আছে? আপনারা যদি এর থেকে বেশি দিতে চান, তাহলে কিন্তু 7 ইঞ্চি বা 6 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন, যদি গাউনটা আরও বড় দিতে চান। এরপর এইভাবে করে কর্নারে হাত দিয়ে দাগটা মিলিয়ে দিতে হবে, একদম গাউন করে দাগটা মিলিয়ে দিতে হবে। এরপর দাগ অনুসারে কিন্তু আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে কিন্তু প্রথম আমি যেখানে ছোটো দাগটা দিলাম এখানে কেটে নিচ্ছি। আসলে এটা কিন্তু আমি আপনাদের কিন্তু বোঝানোর জন্য, যারা একেবারে নতুন তারা হুট করে কিন্তু কাপড়টা বড় করে কেটে ফেলে পরবর্তীতে কিন্তু সেলাই করার সময় কাপড়টা অনেক বড় হয়ে যায়, তাহলে কিন্তু আর হাতাটি সেলাই করতে কিন্তু তাদের কষ্ট হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমি কম করে কাটলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কম করে কাটবেন। কম করে কেটে কিন্তু আপনারা এইভাবে করে সোজা করে দেখবেন। আপনার কাপড়টা কিন্তু দুইটা কাপড়
একই সমান আছে কিনা, ঠিক আছে, একই সমান আছে কিনা। তো আমার এখানে একই সমান নেই, তো এই জন্য কিন্তু আমি এভাবে করে ভাঁজ দিয়ে যেখানে আরেকটা দাগ দিলাম ওইখানে কিন্তু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কিন্তু আমি আবারও মিলিয়ে দেখেছি, আমার এবারে কিন্তু একদম পারফেক্ট হলো। তো এখন আমি এই যে এইভাবে করে প্রথমে গাউনের যে কাপড়টা আছে এটা কিন্তু সাইডটা সেলাই করে নিতে হবে, একদম চিকন করে কিন্তু সাইডটা সেলাই করে দিতে হবে। এখানে কিন্তু সেলাইটি একদম চিকন করে দিতে হবে। আবার কিন্তু এই কাপড়গুলো সেলাই করার সময় কিন্তু আপনি কাপড়টা টেনে সেলাই করবেন না, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে, এই যে এভাবে করে ভাঁজটা দিয়ে কিন্তু সেলাই করবেন, ঠিক আছে। বাড়তি যে সুতা ছিল এটা কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এখন আমি হাতার কাপড়টা নিলাম, হাতার কাপড়টার পর এইভাবে করে সমান করে রাখলাম, ঠিক আছে, রেখে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। আপনি যখন প্রথমে ছোট করে কাটবেন, এরপর পরে যেহেতু এই আপনি নতুন, এই জন্য কিন্তু আপনি ছোট করে কাটবেন। যদি বড় করে কাটেন তাহলে কিন্তু আপনার কাপড়টা নষ্ট হয়ে যাবে, আপনি সেলাই করার সময় কিন্তু মিলাতে পারবেন না। তো এই জন্য কিন্তু ছোট করে কাটবেন, ছোট করে কাটলে যদি ছোট হয় তাহলে কিন্তু পরবর্তীতে আরেকটু কেটে কিন্তু বড় করে নিতে পারবেন। যদি বড় করতে কাটেন তাহলে কিন্তু আর ছোট করতে পারবেন না, আপনার কাপড়টা নষ্ট হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি দুইবার করে কেটে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু একটু করে কাটছি। তো এরপর এই যে আমি কিন্তু পরে আরেকটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমার হাতাটি সেলাই করা হয়ে গেল, এই যে এরপর চাইলে এরকম এই যে একটা ফিতা তৈরি করে উপরে কিন্তু একটা ফিতা দিতে পারবেন, আবার চাইলে কিন্তু আপনি খালি রেখেও দিতে পারবেন, ঠিক আছে। অনেকে কিন্তু এরকম ফিতা দিয়ে কিন্তু পছন্দ করে, এই জন্য কিন্তু এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে চাইলে আপনি একটা ফিতা দিতে পারবেন। একদম মাঝখান বরাবর কিন্তু ফিতাটি সেলাই করতে হবে। হাতা যেখানে সেলাই করার সময় আপনি একদম এই যে মাঝ বরাবর কিন্তু বসাবেন। তো আমি হাতাটি কিন্তু সেলাই করে নিচ্ছি, ঠিক আছে, জামার সাথে একদম জামার সাথে কিন্তু সেলাই করে নিচ্ছি। অনেক সুন্দর এবং স্টাইলিশ একটি হাতার ডিজাইন। আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনার যদি কোথাও আমার ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।